অনেক দিন পর রেস্টুরেন্টে গেলাম, আর রেস্টুরেন্টে গেলে কিন্তু মানুষের মনটা অনেক ভালো হয়ে যায়। আর আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল। আবার ভিতরে যেয়ে দেখি রেস্টুরেন্টের ভিতরে রিক্সা, দেখে একটু নতুনত্বও লাগলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতেই 10-12 দিন চলে গেল, আর কোথাও বাড়ির বাইরে যাইতে পারি নাই। তাই তো সেদিন গিয়েছিলাম মনসুর আলী মেডিকেল কলেজের অপোজিটে রেস্টুরেন্ট আছে কিছু কিছু, তার মধ্যে একটা হচ্ছে এনডিকে রেস্টুরেন্ট। তো ভাবলাম একটু যাই, চা খেয়ে আসি আর মেয়েদেরকে খবর দেই, ওরা যদি কিছু খায় তো ওদের পছন্দের চেয়ে আমারই একটু অনেকদিন হলো ইচ্ছে ছিল একটু পিৎজা খাবো, তবে মন মতো কিছু খাওয়া হলো না। মানে পিৎজাটা কেমন হলো আর রেস্টুরেন্টটা কেমন সে সব কিছুই ভিডিওতে থাকছে। আর রেস্টুরেন্টে গেলে সাধারণত কিন্তু সবার মনটা ভালো হয়ে যায়, কিন্তু এইখানের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলি একটু মন্দাভাব চলে আসছে, ম্যাক্সিমাম রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছে। আর এখানে এসে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নতা পাইনি, দেখে মনটা খারাপ হয়ে গেল, যেখানে মনটা ভালো হওয়ার কথা। তো তারপরে ভিতরে যে দেখি যে রিক্সা, তো ভিতরে এরকম অভিনব একটা কায়দা দেখে বেশ ভালোই লাগলো। ডেকোরেশনগুলো খুব সুন্দর, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আরও ভালো হতো। লোকজন খুবই কম। সন্ধ্যার পরে আমি এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে, আর আমার 2 মেয়ে হচ্ছে তার নানার বাড়িতে ছিল। তো মনসুর আলী মেডিকেল কলেজের পাশে হচ্ছে আমার বাবার বাড়ি, সেখান থেকে আমার 2 মেয়েকে, আমার ছোট ভাইয়ের বউকে ডেকে নিয়ে আসলাম। আর আমরা হচ্ছে রেস্টুরেন্টের এখানে এসে দাঁড়িয়ে গেলাম। তো আমরাই আগে আসছি, আগে এসে অর্ডার দিয়েছি পিৎজা। আর এই তো বাঁশের ঘেরা দিয়ে চারপাশ দিয়ে মাঝখানে রিক্সা, এটা কিন্তু বেশ ভালোই, তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জিনিসটা সব গ্রাহকদের কাছে অনেক ভালো লাগবে। যেহেতু আমরা এই ধরনের সৌন্দর্যের জন্যই কিন্তু রেস্টুরেন্টে যাই, বেশ একটা নতুনত্ব আছে। তো আমি একটু রিক্সার ভিতরে গিয়ে একটু বসলাম, যে দেখি কেমন লাগে, হুডটাও একটু তোলা যায় কিনা সেটাও একটু দেখছিলাম। তো আপনাদের ভাইয়াকে ক্যামেরাটা হাতে দিয়েছিলাম, তো দেওয়ার পরে হচ্ছে এই তো দেখেন হুডটাও তোলা যায়। এর মধ্যে আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি, জান্নাতি, তামান্না ওরাও চলে আসতেছে। তো বেশ ভালোই ছিল। তারপরেও পিৎজাটা অনেক দিন হলে আমার খাওয়ার ইচ্ছা ছিল, যে অনেক মজা করে খাবো। এই রেস্টুরেন্টে হচ্ছে আজকে প্রথম, এর আগে অন্যান্য রেস্টুরেন্টগুলো আশেপাশে আছে সেগুলোতেই খাইছি, বেশ ভালো লাগছে। কিন্তু আজকের এইখানকার রেস্টুরেন্টের পিৎজাটা খেয়ে মোটেও ভালো লাগে নাই। তারপরেও আপনাদেরকে একটু দেখাবো কেমন পিৎজা তারা আমাদেরকে বানিয়ে দিয়েছে। আর আমাদের বসার জায়গাটাও অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। সব মিলে মুডটা একদম অফ হয়ে গেল। একটু বাইরে এসে একটু ভিডিও টিডিও করলাম, বাইরে এসে দেখলাম, যদিও এটা আমার বাবার বাড়ি এলাকা, এটা কিন্তু আমার পরিচিত এলাকা, কিন্তু অনেক দিন পরে আমরা এই রেস্টুরেন্টে গেলাম। যেহেতু শহরের রেস্টুরেন্টে যাইতে পারলাম না মেয়েদেরকে নিয়ে, তাই একটু ভাবলাম সময়টা কিছু এখানে কাটিয়ে যায়। তো আমরা বসে গল্প করছিলাম, ততক্ষণেও কিন্তু পিৎজাটা রেডি হয় নাই। আমরা মোটামুটি 20 মিনিট অপেক্ষা করতেছিলাম। মানে দোকানে আসলে কাস্টমারই ছিল না, আমরা ছিলাম আর হচ্ছে আর এক দল এসেছিল, তারাই। তো অবশেষে আমাদের পিৎজা চলে এলো। আর এটা হচ্ছে 8 ইঞ্চি পিৎজা ছিল। দেখতে তো বেশ ভালোই লাগতেছিল, কিন্তু খেতে কিন্তু অতটাও ভালো লাগে নাই, আমাদের সবার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরেও কি করব, অর্ডার যেহেতু দেওয়া হয়েছে খাইতে তো হবেই। 1 পিস করে করে আমরা খেয়ে নিলাম, বাকি থাকে 3 পিস, সেই 3 পিস বাকি 3 জন খাওয়া হয়েছে। আমরা গিয়েছিলাম হচ্ছে মোট 5 জন। তো মেয়োনিজটা ভালো ছিল। আসলে লোকজনের খুব যাতায়াত কম, সেই জন্য মনে হয় আগে থেকেই হয়তো ময়ামটা করে রেখেছিল, কেমন কেমন যেন লাগছিল। যাই হোক, সেই দুঃখের কথা আর নাই বলি। ঠান্ডা ড্রিঙ্কস নিয়েছিলাম, সেই ঠান্ডা ড্রিঙ্কস আবার বাকি সবাই খাবে না, সেই জন্য আবার ওটাকে ফেরত দেওয়া হয়েছে, যে যা টাকা নষ্ট হয়েছে পিৎজাতে হয়েছে, আর কোনো কিছুতে টাকা নষ্ট করব না। আর বাইরে হচ্ছে পাশের দোকানে খুব সুন্দর গরুর দুধের খাঁটি চা আছে, সেখানে যে চাটা খেয়ে মনটা ভালো করে নেব। এই তো খাওয়া শেষে আমরা চা অর্ডার করেছিলাম, গরম গরম একদম সরালা দুধ চা। এটা খেয়ে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আর আমরা যখনই আমার বাবার বাড়ি এলাকাতে আসি তখনই কিন্তু সন্ধ্যায় আমরা এই চাটা খাওয়ার চেষ্টা করি, বাড়িতে খাই না। একটু হাঁটাহুটাও হয়, তারপর একটু সময় কাটানোও হয়, তারপরে চাও খাওয়া হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পিৎজা খেয়ে তো মন ভালো হয়নি, কিন্তু চাটা খেয়ে মাশাআল্লাহ মনটা আমাদের সবারই ভালো হয়ে গেছে। তাই ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, গুড বাই। ভিডিওটি আর বড় করতে চাই না। খোদা হাফেজ।